নমস্কার বন্ধুরা, ইয়ামি ফুডে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো একদম পুরনো দিনের হারিয়ে যাওয়া আমার ঠাকুমার হাতের পদ্ম কচু শাকের, তাও আবার বড়ি দিয়ে। চলো শুরু করি কিভাবে বানাচ্ছি। এর জন্য প্রথমে নিয়ে নেব পদ্ম কচু শাক। আমি কয়েকটা ডাঁটা আর একটা পাতা নিয়েছি। এটাকে খুব ভালোভাবে কেটে নেবো, আর ডাঁটাগুলোকে ওপরের যে সবুজ অংশগুলো আছে ওইগুলোকে ছালটাকে তুলে নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কিছু সবজি কেটে নিয়েছি, ছোট ছোট করে আলু, বেগুন আর কুঁদরি। আপনারা অন্য সবজিও ব্যবহার করতে পারেন। আর ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি সাদা তিল আর সর্ষে। আপনারা চাইলে পোস্তও নিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে বেটে নিয়েছি। আর নিয়েছি বড়ি। এর জন্য প্রথমে কড়াতে তেল দিয়ে দেবো। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে বড়িগুলো দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরপর ওই কড়াতে আবারও সামান্য তেল দিয়ে নেব। তেলটাকে আরও ভালোভাবে গরম করে নেব। এরপর ফোড়নে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। তারপর সবজিগুলো যে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর জন্য দিয়ে দেব সামান্য নুন। নুনটা দিলে তাড়াতাড়ি আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন। সবজিগুলো মোটামুটিভাবে ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দেবো। শাক আর ডাঁটা সব একসাথেই দিয়ে দেবো খুব ভালোভাবে। এরপর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব। শাকটা এক্ষুনি জ্বলে যাবে। আপনারা চাইলে ঢাকাও দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু। দেখো কষাতে কষাতে শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর অনবরত নেড়ে যেতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। আপনারা চাইলে আগেও হলুদ দিয়ে দিতে পারেন, আমি এখন দিচ্ছি। সবকিছু ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এরপর সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য জল দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেব। এরপর আবারও কড়াতে তেল গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো ইউজ করব। আর দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো সামান্য জল মশলাটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর দিয়ে দেবো সামান্য গরম মশলা। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ করে মশলাটা সেদ্ধ হয়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে এলে যে সেদ্ধ করে রেখেছিলাম শাকটা ওটা দিয়ে দেবো। খুব ভালোভাবে রান্না করে নেব। একটু শুকনো শুকনো রান্না হবে এই শাকটা। আর আবার এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন ও সামান্য চিনি। স্বাদের জন্য এটা দিচ্ছি, আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। খুব ভালোভাবে রান্না করে নিতে হবে এটা। এরপর দিয়ে দেবো যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো। শাকটা অনেকটাই শুকনো হয়ে এসছে, এরপর নামিয়ে নেব। এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না, কারণ স্বাদের এই রান্না। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।